শাሎም সকলকে। আজকের পাঠে আমরা দেখি ঈশ্বর তার জাতিকে শুধু উপাসনার নিয়মই দেননি, বরং মানুষের সঙ্গে কেমন আচরণ করতে হবে তাও শিক্ষা দিয়েছেন। এই অংশে হত্যা, আঘাত, পিতামাতার প্রতি সম্মান এবং দাস দাসীদের প্রতি আচরণ সম্পর্কে আইন দেওয়া হয়েছে। এসব আইনের মাধ্যমে ঈশ্বর আমাদের শেখান যে প্রতিটি মানুষের জীবন মূল্যবান এবং ন্যায় বিচার তার চরিত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রথমত, মানুষের জীবন ঈশ্বরের কাছে অমূল্য, যা 12 থেকে 14 পদে আমরা দেখতে পারি। ঈশ্বর ঘোষণা করেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করে সে কঠোর বিচারের যোগ্য। কিন্তু যদি তা দুর্ঘটনাবশত ঘটে তবে ঈশ্বর আশ্রয়ের ব্যবস্থাও রেখেছেন। এখানে আমরা ঈশ্বরের দুটি গুণ দেখি, যা হলো তিনি ন্যায় বিচারক এবং তিনি দয়াময়। এবং আমাদের শিক্ষা আমরা এখান থেকে পাই যে আমরা যেন কখনো রাগ, প্রতিশোধ বা ঘৃণাকে হৃদয়ে স্থান না দিই। যিশুও বলেছেন, অন্যের প্রতি ঘৃণা পোষণ করা আমাদের হৃদয়ের পাপ। তাই আমরা ক্ষমা করতে এবং শান্তির পথে চলতে শিখি। পিতামাতার প্রতি সম্মান, এটাও একটি ঈশ্বরের আদেশ। এই অংশে পিতা বা মাতার প্রতি সহিংসতা কিংবা অভিশাপ দেওয়াকে অত্যন্ত গুরুতর অপরাধ বলা হয়েছে। আজকের সমাজে অনেক সময় সন্তানরা বাবা মায়ের কথা অমান্য করে, তাদের অবহেলা করে বা অসম্মান করে। কিন্তু ঈশ্বর চান যেন আমরা তাদের সম্মান করি, কারণ তারা ঈশ্বরের দেওয়া আশীর্বাদ। আমরা যেন তাদের জন্য প্রার্থনা করি, তাদের কথা মনোযোগ দিয়ে শুনি এবং তাদের যত্ন নেই। মানুষের প্রতি অন্যায় করলে ঈশ্বর তা দেখেন এবং যা 18 থেকে 27 পদে আমরা দেখতে পারি। এই অংশে দেখা যায় যদি কেউ অন্যকে আঘাত করে তবে তার দায়িত্ব তাকে বহন করতেই হবে। এমনকি দাস দাসীদের প্রতি অন্যায় আচরণ করলেও শাস্তির ব্যবস্থা ছিল। এটি আমাদের শেখায় ঈশ্বর ধনী গরিব, ক্ষমতাবান দুর্বল সবার প্রতি সমান ন্যায় বিচার করেন। আজ হয়তো আমরা কাউকে শারীরিকভাবে আঘাত করি না, কিন্তু কঠোর কথায় অপমান করে, অন্যায় ব্যবহার করে বা ক্ষমতার অপব্যবহার করে আমরা অনেককে কষ্ট দিতে পারি। ঈশ্বর চান আমরা প্রত্যেক মানুষকে তার প্রতিমূর্তি হিসেবে সম্মান করি। এবং চতুর্থত আমরা দেখতে পারি যীশু খ্রিস্টের মধ্যে এই আইনের পূর্ণতা। পুরাতন নিয়মে এই আইনগুলো আমাদের শেখায়, পুরাতন নিয়মের এই আইনগুলো আমাদেরকে দেখায় যে পাপের মূল্য আছে এবং ন্যায় বিচার অপরিহার্য। কিন্তু যীশু খ্রিস্ট আমাদের জন্য সেই বিচার নিজের উপর নিয়েছেন। তিনি ক্রুশে মৃত্যুবরণ করে আমাদের ক্ষমার পথ খুলে দিয়েছেন। তাই একজন বিশ্বাসী হিসেবে আমরা শুধু আইন মানি না, আমরা প্রেম, দয়া, ক্ষমা ও ন্যায় জীবনযাপন করি। এবং আমরা পরিশেষে বলতে পারি, আজকের এই অংশ থেকে আমরা 3টি বিষয় মনে রাখতে পারি। প্রত্যেক মানুষের জীবন ঈশ্বরের কাছে অমূল্যবান। পিতামাতাকে সম্মান করা ঈশ্বরের ইচ্ছা। অন্যের প্রতি ন্যায়, দয়া ও সম্মানের সঙ্গে আচরণ করা একজন বিশ্বাসীর পরিচয়। আসুন আমরা এমন জীবনযাপন করি যেখানে আমাদের কথা, আচরণ ও সিদ্ধান্তের মাধ্যমে খ্রিস্টের প্রেম প্রকাশ পায়। যেন আমাদের মাধ্যমে মানুষ ঈশ্বরের ন্যায় বিচার, দয়া এবং ভালোবাসার পরিচয় পায়। এই বাক্য দ্বারা ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ দান করুন। আমেন।